জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, মা আনন্দময় ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ, যিনি হিন্দু সমাজে দেবতা রূপে পূজিত হন। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের কথা অল্প বিস্তর আমরা সকলেই জানি। এমনকি শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখিত শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে চলার সঠিক পথের সন্ধান দেয়। শ্রীকৃষ্ণের দেখানো পথ সঠিকভাবে অনুসরণ করলে প্রতিটি মানুষ জীবনে উন্নতি করতে সমর্থ হবে। ধর্ম, কর্ম ও প্রেম, জীবনের এই তিনটি প্রধান স্তম্ভ সম্পর্কে আমাদের দৃষ্টি খুলে দেয় শ্রীকৃষ্ণের দেয়া বার্তাগুলি, যা কঠিন পরিস্থিতিতেও আমাদের সাহস যোগাবে। আজ আমরা আপনাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের একটি নতুন বার্তা নিয়ে এসেছি। এই বার্তাটি আপনার কাছে এমনিতে আসেনি, ভগবান শ্রীকৃষ্ণ জেনে শুনেই আপনার কাছে পাঠিয়েছেন। এটি শোনার পর আপনার জীবনের সব সমস্যার সমাধান হতে পারে। তাহলে চলুন দেখা যাক ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য কি বার্তা পাঠিয়েছেন। তার জন্য আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে। এখন স্ক্রিনে যে তিনটি ছবি দৃশ্যমান, তার মধ্যে থেকে যে কোনো একটি ছবি স্পর্শ করুন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য বার্তা পাঠাবেন। আশা করি আপনি একটি ছবিকে স্পর্শ করেছেন। যারা 1 নম্বর ছবি বেছে নিয়েছেন, তাদের ভগবান শ্রীকৃষ্ণ বলতে চান, আমাদের মনের উপর নিয়ন্ত্রণ থাকলে সেই সময় আমাদের মনকে বলা হয় পরম বন্ধু। ঠিক এভাবেই যদি মনের মধ্যে নিয়ন্ত্রণ না থাকে, তাহলে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। যদি কখনো এমন সময় আসে, তাহলে আমাকে স্মরণ করবে, আমি তোমাদের পথ দেখাবো। জীবনে অন্ধকার আলোই হলো সঠিক সময়ের পথ প্রদর্শক। সততার সাথে চলতে গেলে জীবনে অনেক বাধা আসবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে তোমারই জয় হবে। সে ক্ষীণ বিশাল বৃক্ষ যেমন সপ্তরে নির্জীব হয়ে পড়ে, ঠিক তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে পতিত হয়। আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীরভাগ্যকে অর্জন করে। এই জগৎ আমারই প্রকৃতির অধীন। আমি এই জগতের পিতা, আমি এই জগতের বিধাতা। 3 নম্বর ছবিটি যারা স্পর্শ করেছেন, তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? বৈষয়িক জগতে মানুষের কাছে যেরকম প্রথমে সন্তুষ্টি নিয়ে আসে, তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে। কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে হারিয়ে ফেলার ভয় মানুষের কাছে অনেক বেশি। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পর্ক। ঠিক সময়ে মানুষের জীবনে সঠিকটা বেছে নিতে সাহায্য করে। প্রজ্বলিত অগ্নি যেরকম জ্বালানি কাঠকে ছাইয়ে পরিণত করে, ঠিক তেমনি আমাদের জ্ঞানের আলো আমাদের মনের ভিতরে থাকা অহংকারকে ছাইয়ে পরিণত করে। যে ব্যক্তির মন তার বন্ধুর মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, তিনি পরম শান্তির অধিকারী। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত। তাই নিজের কর্ম করো, যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। খালি হাতে এসেছো, খালি হাতেই চলে যাবে। আজ যা তোমার আছে, কাল তা অন্য কারোর হবে। আজ যা কিছু নিয়ে অহংকার করছো, কাল সেটা নিয়েই দুঃখের কারণ হবে। জীবনে সমস্যা আসা মানেই থেমে যাওয়া নয়। সমস্যার আসল অর্থ নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বের করা। এবার যারা 2 নম্বর ছবি বেছে নিয়েছেন, তাদের ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? নিজের সঙ্গে অপরের তুলনা হলো মানুষের সবথেকে দুঃখের কারণ। যে ব্যক্তির অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের ক্ষমতা ততটাই কম। একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, ঠিক সেইভাবে জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে কোনোভাবে এড়িয়ে যেতে সক্ষম। যে ব্যক্তি নিজের সারাটা জীবন আমার চরণে উৎসর্গ করে, সেই ব্যক্তি সকল কর্মবন্ধন থেকে মুক্ত। যতক্ষণ না আমরা কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি, ততক্ষণ আমাদের কষ্ট শেষ হবে না। সফল শুধু সেই হতে পারে যে প্রতিকূলতার কাছে কখনো হার মানে না। তাই বলা বাহুল্য, শ্রীকৃষ্ণের কাছে নিজেদের সমর্পণ করাই আমাদের কাজ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। দুঃখ বা দুর্দশার একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই।
অনুকম্পা, দয়া, ক্ষমা ও মানবতার মতো বড়ভূন্না আর নেই। হৃদয় মনে কোনো ক্রোধ নেই। অতি গর্জনকারী মেঘ খুব কদাচিৎ বর্ষে প্রকৃত বীর, অকারণে বাক্য ব্যয় করে না। তপস্যাই পরম সে, বাকি সকল মায়া। স্বার্থপরতা থেকে সম্পর্ক গড়ে তোলার জন্য আপনি যতই চেষ্টা করুন না কেন, তা কখনো স্থায়ী হয় না। আর ভালোবাসায় গড়া সম্পর্ক যতই ভাঙার চেষ্টা করুন না কেন, তা কখনোই ভাঙা যায় না। সত্যের উপর ভিত্তি করে যাই হোক না কেন, তা করতে বা বলতে এবং বিশ্বাস করতে কখনো ভয় পাওয়া উচিত নয়। তোমার কর্ম ও উদ্দেশ্য যদি সঠিক হয়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে থাকলেও জানবে ঈশ্বর তোমার পক্ষেই আছে। মূল্যবান সবকিছু বহন করতে মাথা নত করতে হয়, মা বাবার আশীর্বাদও তার মধ্যে। অন্যতম দিনটি যাই হোক না কেন, শুধু খুশি থাকুন। সুখ হলো মনের আস্থা, বাইরের জগতের সাথে এর কোনো সম্পর্ক নেই। অজ্ঞ লোকেরা নিজেদের সুবিধার জন্য কাজ করে, যেখানে বুদ্ধিমান লোকেরা বিশ্বের কল্যাণের জন্য কাজ করে। জ্ঞানী ব্যক্তি কখনোই ইন্দ্রিয় সুখের মধ্যে আনন্দ খোঁজে না। জীবনে যত সমস্যা আসুক না কেন, পরিবারের সাথে থাকুন। সুখ থাকলে বাড়ে, আর দুঃখ থাকলে ভাগ হয়ে যায়। প্রত্যেকেরই নিজের শক্তি ও দুর্বলতা আছে। মাছ জঙ্গলে ছুটতে পারে না, আর সিংহ জলে রাজা হতে পারে না। তাই সবাইকে গুরুত্ব দিতে হয়। একবার ক্ষমা করে ভালো হয়ে যান, কিন্তু একই ব্যক্তিকে আবার বিশ্বাস করে বোকা হবেন না। যে ব্যক্তি অন্যের উপকার করে, তাকে সবসময় কষ্ট পেতে হয়, কারণ যে গাছ সবসময় ফল দেয়, তাকেও পাথর মারতে হয়। সৌভাগ্যের লোকেরা একটু খারাপ হলে ঈশ্বরকে অভিশাপ দেয়, এবং দুর্ভাগ্যের লোকেরা একটু ভালো হওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করেন এবং ধন্যবাদ দেয়। একমাত্র মনই মানুষের বন্ধু এবং শত্রু। আর আপনি কোন ছবিটি বেছে নিয়েছেন, সেটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, এবং সাথে জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।